বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কুসুম আগের রাতের ঘটনার পর আরও সংযত। সে সিদ্ধান্ত নিয়েছে নিজের সীমা সে নিজেই ঠিক করবে। সকালে কাজে বেরোনোর সময় তার চোখে দৃঢ়তা, কিন্তু হৃদয়ে সাবধানী আশা। সে জানে পরিবর্তন প্রমাণ হয় সময়ে। অন্যদিকে আয়ুষ্মান আজ একটু বেশি নীরব। সে ইচ্ছাকৃতভাবে কুসুমের পথে আসে না, ফোনও করে না। তার ভেতরের লড়াইটা আলাদা। কুসুমকে বিশ্বাস ফেরাতে হবে, কিন্তু চাপ দিয়ে নয়। শঙ্কর তাকে মনে করিয়ে দেয়, সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সময়ে চুপ থাকা। আয়ুষ্মান মাথা নেড়ে রাজি হয়। দিনের মাঝামাঝি এক নতুন সংকট। কুসুমের কর্মস্থলে পুরনো একটি অভিযোগ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। কেউ ইচ্ছে করে অসম্পূর্ণ তথ্য সামনে এনে কুসুমকে প্রশ্নের মুখে ফেলতে চায়। পরিস্থিতি টান টান। কুসুম শান্তভাবে নথি দেখায়, কিন্তু সিদ্ধান্ত ঝুলে থাকে। তার মুখে ভয় নেই, আছে আত্মবিশ্বাস। এই খবরটা আয়ুষ্মান জানতে পারে। সে ছুটে যায় না, বরং সংশ্লিষ্ট লোকদের সঙ্গে কথা বলে প্রমাণ জোগাড় করে। এবারও সে সামনে এসে নায়ক হতে চায় না। প্রমাণগুলো যথাযথ জায়গায় পৌঁছে দেয় নীরবে। ফলাফল আসে, অভিযোগ ভেঙে পড়ে, কুসুম নির্দোষ প্রমাণিত হয়। বাড়ি ফিরে কুসুম সবটা জানতে পারে। সে অবাক হয়, আয়ুষ্মান কিছুই জানায়নি। এই নীরব সহায়তায় কুসুমকে সবচেয়ে বেশি ভাবায়। সে বুঝতে পারে পরিবর্তনটা ধারাবাহিক। পর্বের মাঝামাঝি পারিবারিক টানাপড়েন। বাড়ির একজন সদস্য কুসুমকে সাবধান করে, ভালো কাজ দেখলেই বিশ্বাস করো না। কুসুম শান্ত গলায় বলে, আমি বিশ্বাস করছি না, আমি দেখছি। এই সংলাপ কুসুমের চরিত্রকে আরও শক্ত করে তোলে। সন্ধ্যায় হঠাৎ মুখোমুখি দেখা। কুসুম নিজেই আয়ুষ্মানকে ধন্যবাদ জানায়, সংক্ষিপ্ত, স্পষ্ট। আয়ুষ্মান সঙ্গে সঙ্গে বলে, ধন্যবাদ লাগবে না, ঠিক কাজটাই করেছি। এই কথায় কুসুমের চোখে এক ঝলক নরম আলো দেখা যায়। তবে সে এখনো সাবধানী। এরপর আসে পর্বের সবচেয়ে আবেগী দৃশ্য। কুসুম নিজের শর্তগুলো আবার স্পষ্ট করে দেয়। কোনো গোপন সিদ্ধান্ত নয়, কোনো অর্ধসত্য নয়। আয়ুষ্মান সম্মতি দেয়। সে বলে, আমি তোমাকে হারাতে চাই না, তাই নিজেকে হারাচ্ছি না। এই সংযত স্বীকারোক্তি কুসুমকে স্পর্শ করে। পর্বের শেষ ভাগে নতুন ক্লিফহ্যাঙ্গার। সেই একই ব্যক্তি যে কুসুমকে ফাঁসাতে চেয়েছিল, এবার আরও বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। কুসুম দূর থেকে সব লক্ষ্য করে। তার চোখে এবার ভয় নেই, আছে প্রস্তুতি। আয়ুষ্মান পাশে দাঁড়ায়, কিন্তু এক কদম পিছিয়ে, সম্মানের দূরত্ব বজায় রেখে।